চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরে আমরা 2 দিন পরে তার আর খোঁজ খবর নাই। এতে উদ্বিগ্ন হয়ে তার মেয়ে আমাদেরকে খোঁজ খবর জানালে আমাদের পুলিশ এই ঘটনাটি ইন্ডিয়ান পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা আজকে সুনিশ্চিত হয়েছে সকালবেলা ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন। আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ, বাংলাদেশের পুলিশ, এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। আপনারা জানেন ওই এলাকাটা একটা সন্ত্রাস সবল এলাকা, ওই ঝিনাইদহের এলাকাটা, ওই সীমান্ত এলাকা। আমাদের আনার সাহেব সেখানে স্থানীয় সংসদ সদস্য হিসাবে তিনি দায়িত্ব এবারও নির্বাচিত হয়েছিলেন। চিকিৎসার জন্য তিনি যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে। আমাদের পুলিশ এটা নিয়ে তদন্ত করছেন। আমরা শীঘ্রই খুনের মোটিভটা কি ছিল আমরা আপনাদেরকে জানাতে পারব এবং ভারতীয় পুলিশ আমাদেরকে সর্ব ধরনের সহযোগিতা করছে। আমাদের কাছে যা ইনফরমেশন, আমরা আরো ইনফরমেশন যখন পাবো তখন আপনাদেরকে আরো তথ্য আমরা জানাতে পারবো। আমরা এইটুকু এখন জানাতে পারছি, মানে আপনাকে জানাতে যাচ্ছি সেটা হলো তিনি খুন হয়েছে, কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা করছি আপনাদের। তার মরদেহ কি উদ্ধার করা গেছে? এটা আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে তথ্যগুলো আমরা প্রকাশ করছি না। আমরা বলছি তদন্তের স্বার্থে আমরা অনেক কিছুই এখন আমরা বলবো না। তদন্ত শেষ হয়ে গেলে আপনাদেরকে সবকিছু জানাবো, কেন খুন হয়েছে, কোথায় খুন হয়েছে, কে কে খুন করেছে, কি ধরনের মানে অস্ত্র দিয়ে খুন হয়েছে সবই আপনাদেরকে জানাবো। মরদেহটা এখনো আমাদের মানে হাতে আসেনি। আমরা যতটুকু খবর পাচ্ছি সেই খবর অনুযায়ী আমরা তদন্ত করছি। 2 দেশের পুলিশই তদন্ত করছে। ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? ভারতের তো মানে পুলিশ আমাদেরকে জানিয়েছেন তিনি খুন হয়েছেন, এটা শুনেছি। মাননীয় মন্ত্রী, যে 3 জনকে আটক করা হয়েছে তারা এখন কোথায় আছে বর্তমানে? আমাদের পুলিশের হেফাজতে রয়েছে। তাদের পরিচয় তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ হলে আমরা তো বলছি আমরা তদন্তের স্বার্থে অনেক কিছুই এখন আমরা বলতে পারছি না। আমরা খুব পজিটিভ ওয়েতে তদন্ত চলছে এবং আমরা সুনিশ্চিত যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্য কি ছিল আমরা সুনিশ্চিত সেগুলো আপনাদের প্রকাশ করতে পারি। এর মধ্যে অনেক কিছু হয়েছে। এরকম অনেকেই ভারতে গিয়েছিলেন বলেই তো আমাদের কাছে ভারতীয় কিছু তথ্য এখানে আসছে। আমরা সবকিছু মিলে ঝুলি আমরা তো বলেছি ভারতের পুলিশও আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদের পুলিশ আপনারা জানেন অত্যন্ত দক্ষ পুলিশ আমাদের। মানে এই খুনের মোটিভ, খুনের কি হয়েছে সবকিছু আপনার বিস্তারিত আমরা দিতে পারবো। আমাদের কাছে 3 জন আসামি ধৃত অবস্থায় আছে এবং আমরা আরো কয়েকজনকে ধরার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে আমরা তো পরিষ্কারই বললাম যে এটা একটা খুন হয়েছে, মার্ডার হয়েছে। মার্ডারের পিছনে নৈপথ্যের যে কারণটি সেগুলো আমাদেরকে আমরা জানাবো। আমরা এইটা সুনিশ্চিত যে আমরা পজিটিভ ওয়েতে আমরা করছি। এ ধরনের কোনো কিছু নিয়ে আপনারা কথা বলেছেন কিনা? কোনটা? তার মরদেহ কবে দেশে ফিরবে? আমরা মরদেহটা এখনো মানে কোন জায়গায় আছে এখনো আমরা মানে উদ্ধার করতে পারিনি। তো আমাদের কাছে যে সমস্ত সংবাদ আছে সেই সংবাদের ভিত্তিতে আমরা কাজ করছি। আমরা সুনিশ্চিত তাকে হত্যা করা হয়েছে। মাননীয়মন্ত্রী, একটি বিষয়ে যে এই সদস্য ছিলেন আরেকটি দেশে যে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এটি কি 2 দেশের সম্পর্কে আসলে কোনো ছেদ করবে না? আমাদের সঙ্গে ভারতের সঙ্গে একটা বন্ধুত্ব রয়েছে।
আমাদের ভারত আমাদের সব ধরনের কপারেশন করছে। তিনি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং আমরা মনে করি ভারত সরকারের এখানে তাদের যে দায়িত্ব সেটা তারা করছেন। আর এইখানে মানে সম্পর্কের ফাটল ধরবে এমন কোনো ঘটনা ঘটেনি, কারণ ভারত সরকারে ভারতের কেউ এখানে জড়িত হয়নি। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এই সঙ্গে জড়িত। আপনি একটা জিনিস বলেছেন যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই পরিকল্পনার নেপথ্যে কি যদি এখনই কিছুটা ধারণার জায়গা থেকে বা তথ্যের প্রাপ্তির ভিত্তিতে বলা যায় যে পরিকল্পনা? আপনাদের তো বলেছি আমাদের তদন্ত চলছে, এমন কিছু আমরা এখন বলবো না যেটা নাকি মানে মানে অন্য ধরনের একটা ঘটনা ঘটতে পারে, পালিয়ে যেতে পারে, যাদের আমরা খুঁজছি তারা পালিয়েও যেতে পারে। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে একজন মাননীয় সংসদ সদস্য 12 তারিখ মানে অনেকদিন হয়ে গেছে, তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল তার কোনো খোঁজ নাই। মানে আমরা এটা কেন আসলে শেষ করতে পারলাম না? এত বড় একটা ঘটনা, তুমি একজন সংসদ সদস্য, আমরা ট্রেস করতে পারিনি, এটা কথা। আমরা কিভাবে এতখানি এগিয়েছি, আমরা তো কতখানি এগিয়েছি আমরা তো এখনো জানাচ্ছি আমরা এইটুকু বলছি আমরা সব আমরা উদ্ধার করবো।